আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের আলো অধ্যায় প্রতিসরণের বাস্তব প্রয়োগ পাঠ 4 ও 5 নিয়ে আলোচনা করব। তো বিগত পর্বগুলোতে আমি অন্য অধ্যায়ের ভিডিওগুলো দিয়েছি, তো যারা দেখোনি অবশ্যই দেখে আসবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে কি আছে, তোমরা এখন নিচের কয়েকটি ক্ষেত্রে প্রতিসরণের বাস্তব প্রয়োগ দেখতে পাবে। আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে প্রতিসরণ কি জিনিস সেটা সম্পর্কে জেনেছি। তো এখানে চলো শুরু করা যাক। একটি সোজা লাঠিকে কাত করে পানিতে ডুবালে উপর থেকে তাকালে পানির ভিতর লাঠির অংশ কেমন দেখাবে? এই যে ধরো এখানে দেওয়া হয়েছে, যদি আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাই, এখানে দেখো কি আছে, এখানে পানি আছে, তাই না? পানি। এবারে এখানে কি করা হয়েছে, একটা দণ্ড অর্থাৎ লাঠি দেওয়া হয়েছে। তো লাঠিটা যখন আমরা দেব তখন উপর থেকে, যদি গ্লাসের এই যে উপর থেকে যদি আমি দেখি তাহলে কি হবে সেটা পর্যবেক্ষণ করে লাঠিটি ছোট, মোটা এবং উপরে দেখাচ্ছে বলে মনে হবে। আসলে প্রতিসরণের ফলে এমন হচ্ছে, অর্থাৎ যখন একটা বস্তু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন যাবে, সেই যাওয়াটাকেই আমরা কি বলতে পারি, প্রতিসরণ। তো এখানে কি আছে, অনুসারে যখন ঘন মাধ্যম পানি থেকে আলো প্রতিসরিত হয়ে হালকা মাধ্যমে যদি চোখে প্রতিফলিত হচ্ছে, লাঠিটির নিমজ্জিত অংশের প্রতিটি বিন্দু উপরে উঠে আসে, ফলে লাঠিটিকে খানিকটি উপরে এবং দৈর্ঘ্য কম এবং মোটা দেখা। অর্থাৎ দেখো, যখন আমরা হালকা মাধ্যম থেকে, অর্থাৎ হালকা মাধ্যম বায়ু থেকে ঘন মাধ্যমে দেখব, তখন সেটা মনে হবে এই যে একটু বেঁকে গেছে। কিন্তু দেখো এই যে ঘন মাধ্যম থেকে আমি যদি হালকা মাধ্যমে দিয়ে দেখি তখন এটা বাঁকা মনে হবে। কিন্তু আমরা যখন এই যে ঘন মাধ্যম থেকে উপরে অর্থাৎ হালকা মাধ্যমে দেখব তখন এটা মনে হবে পানি, এই অণুগুলো উপরে উঠে আসে, এই জন্যই এটা হয়। তারপরে কি আছে, যদি দেখি, একটি স্টিলের মগ বা চীনামাটির বাটি নাও। এরপর মগ বা বাটিতে একটি মুদ্রা রাখো। এখন তোমার চোখকে এমন স্থানে রাখো যেন মুদ্রাটিকে দেখতে না পাও। এবার অন্য একজনকে ধীরে ধীরে মগ থেকে পানি ঢালতে বলো। অর্থাৎ তুমি ধরো এখানে দাঁড়ানোর পরে মুদ্রাটিকে আর দেখতে পারবে না এরকম, কিন্তু তখন কি এই জিনিসটা খালি থাকবে। তারপরে ওই সময় আরেকজনকে কি করতে বলবা, এখানে পানি দিতে বলবা। পানি দেওয়ার পরে কি হবে, পর্যবেক্ষণ করে দেখবে আস্তে আস্তে তুমি মুদ্রাটিকে দেখতে পাবে। এটি প্রতিসরণের ফলে সম্ভব হয়েছে, অর্থাৎ প্রতিসরণের ফলে আলো ঘন মাধ্যম পানি থেকে হালকা মাধ্যম বায়ুতে তোমার চোখে এসে, অর্থাৎ ঘন মাধ্যম পানি থেকে হালকা মাধ্যম বায়ুতে এসে তোমার চোখে প্রতিসরিত হয়, তুমি মুদ্রাটিকে অবাস্তব প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। আরেকটা যদি দেখি, তুমি কি কখনো মাছ শিকার করেছো? অর্থাৎ আমরা কিন্তু নদীতে কিন্তু মাছ অনেকেই শিকার করেছি। সাধারণত পানিতে যে জায়গায় মাছটি থাকে আসলে ওই জায়গাটাই যদি তুমি দাও তাহলে কিন্তু সেটা মোটেই আমাদের মারতে পারবো না। আসলে যে মাছটি আমরা দেখি সেটা হলো অবাস্তব প্রতিবিম্ব। প্রকৃতপক্ষে মাছটা থাকে আরেকটু দূরে বা গভীরে। যদি তুমি টেটা বা কোচ দিয়ে মাছ ধরতে চাও তাহলে এটিকে মারতে হবে আরো নিচে বা দূরে। অর্থাৎ আমরা কিন্তু যেটা দেখবো তখন এটা কি ঘন মাধ্যম পানি এবং হালকা মাধ্যমে দেখার ফলে অভিলম্বর দিকে বেঁকে যাওয়ার ফলে এটা হয়। এজন্য কিন্তু আমরা এটা দেখতে একটু মানে দূরে বা এটা থাকে, কিন্তু আমরা একটু কাছে বা অন্যদিকে দেখতে পাই। তো তারপরে আছে, তুমি নিশ্চয়ই বর্ষাকালে দেখেছো যে পুকুর ঘাট পানিতে তলিয়ে যায়। বর্ষার স্বচ্ছ পানির জন্য পুকুর ঘাটের সিঁড়িটা কোথায় দেখা যায়? আসলে এটিকে সেখানে দেখা যায়, সেখানে আসলে থাকে না, একটু নিচে থাকে, ফলে অনেকে বুঝতে না পেরে পড়ে যায়। এমন ঘটনা আরও দেখতে পাবে তোমরা যদি সেন্ট মার্টিন দ্বীপে ছেড়া দ্বীপে বেড়াতে গিয়ে থাকো। ওখানকার পানিতে স্বচ্ছ পাথরগুলো শৈবাল অনেক কাছে মনে হয়। এটা মূলত আলোর প্রতিসরণের জন্যই হয়ে থাকে। অর্থাৎ যেটা ঘন মাধ্যম থেকে তুমি যদি হালকা মাধ্যমে জিনিসটা দেখতে চাও তাহলে সেটা একটা অবাস্তব প্রতিবিম্ব দেখবে, আসল প্রতিবিম্বটা থাকে একটু নিচে বা দূরে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।